গুড়িয়ে দেওয়া হচ্ছে আমতলা অভিষেকের অফিস। আমতলায় অভিষেকের অফিসে আজও বুলডোজার অ্যাকশন প্রশাসনের। গতকাল থেকে শুরু হয়েছে, আজও চলছে। খালি করে দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবারের সাংসদের অফিস। 5তলা অফিসের বাকি অংশ ভাঙার কাজ হচ্ছে আজকে। সরিয়ে দেওয়া হয়েছে অফিসে থাকা ল্যাপটপ, কাগজপত্র। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সৌভিকের কাছে। সৌভিক, গতকাল এই ছবি সবার আগে আমরা তুলে ধরেছিলাম, তিনটে বুলডোজার পৌঁছে গেছিল। গতকালের অ্যাকশন তো আমরা দেখেছি, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 10টা। অ্যাকশনটা একবার দেখাও। দেখো, প্রথমেই দেখাবো এই মুহূর্তে কিন্তু এই বিল্ডিং ভাঙার কাজ, সেই কাজ কিন্তু এক ধাপ এগোলো বলা যেতেই পারে। গতকালকে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছিল, আজকের কিন্তু বুলডোজার দিয়ে না, আজকে শ্রমিক দিয়ে ভাঙা হবে। তার মূলত কারণ বিল্ডিংয়ের দুপাশে দুটি বাড়ি রয়েছে। বুলডোজার দিয়ে ভাঙতে গেলে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে এবং সেইগুলোর জন্যই শ্রমিক দিয়ে ভাঙা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে বাঁশ নিয়ে আসা হয়েছে, সেই বাঁশ দিয়ে ভাড়া তৈরি করে শ্রমিকরা কিন্তু এই বিল্ডিং ভাঙার কাজ করবে। ইতিমধ্যে কিন্তু সেই বাঁশগুলি দড়ি দিয়ে উপরে তোলা হচ্ছে এবং যেরকমভাবে বেআইনি নির্মাণ ভাঙা হয়, অর্থাৎ বাঁশ দিয়ে ভাড়া তৈরি করে শ্রমিক দিয়ে ভাঙা, অর্থাৎ হাতুড়ি দিয়ে ভাঙা হবে, বুলডোজার ব্যবহার করা হবে না। এবং ইতিমধ্যেই কিন্তু গতকাল রাত্রিবেলায় সমস্ত যেসব আসবাবপত্র, পাশাপাশি যা যা জিনিসপত্র, সেগুলো কিন্তু সমস্ত বার করে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ একটি বড় ট্রাক, সেই বড় ট্রাক নিয়ে আসা হয়েছে। এতে করেই কিন্তু মালপত্র সমস্ত নিয়ে যাওয়া হবে। এবং কিছুক্ষণ আগে এই বাসগুলি নিয়ে আসা হয়েছে। সকাল থেকে সেন্ট্রাল ফোর্স একেবারে বিল্ডিংয়ের সামনে মোতায়েন, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যা যা এখানে জিনিসপত্র ছিল সেগুলো সব কিছুই বার করে নিয়ে যাওয়া হয়েছে রাতে। আজ মূলত এই বিল্ডিং ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এই বাস যতক্ষণে ভাড়া তৈরি হবে, ভাড়া তৈরি করার পরেই শ্রমিকরা বাইরে থেকে এই বিল্ডিং ভাঙার কাজ শুরু করবে। একবার ছবিটা দেখাও, দর্শকদের দেখাই আজকে সকালের ছবিটা। সৌভিক যে ছবি আপনাদের দেখাচ্ছিল লাইভ একেবারে স্পট থেকে, গতকাল 3টে বুলডোজার আনা হয়েছিল, সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। 3টে বুলডোজার দিয়ে কিছুটা অংশ ভাঙা হয়েছে, বাকি যে অংশ রয়েছে সেটা আজকে আর বুলডোজার নয়। এখনো পর্যন্ত যা ছবি তাতে অনুমান করা হচ্ছে যে ম্যানুয়ালি ভাঙা হবে, অর্থাৎ মিস্ত্রিরা তারাই ভাঙবেন। ইতিমধ্যে বাঁশ নিয়ে আসা হয়েছে, বাঁশ নিয়ে এসে বাইরে ওই ভাড়া বাঁধার কাজ চলছে। ভাড়া বাঁধার পর তারপরে বিল্ডিংটা ভাঙা হবে। এবং যে খবর আমরা পেয়েছি বা যেটা অনুমান করা যাচ্ছে যে আশেপাশে বেশ কয়েকটা বাড়ি রয়েছে, যদি বুলডোজার দিয়ে ভাঙা হয় সেক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে, সেই কারণে আজকে আর কোনো বুলডোজার নয়। একবার ছবিটা দেখুন, এই ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস আমতলায়, তার ভেতরে টানানো রয়েছে। যে অংশটা ভাঙা হয়েছে ঠিক সেখানে আমাদের ক্যামেরা পৌঁছতেই সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বিকেলে তিনি তার রিয়াকশন দিয়েছেন। রাজ্য রাজনীতিতেও কিন্তু গতকাল থেকে জোর চর্চা অভিষেকের এই অফিস ভাঙা। এলাকাবাসী, এলাকার বিজেপি নেতারা তারা দাবি করেছেন যে ওই বিল্ডিংটা পুরোপুরি বেআইনি। গতকাল আপনাদেরকে ছবিও দেখিয়েছিলাম, প্রশাসনের তরফ থেকে বিল্ডিংয়ের গায়ে একটা নোটিশ সাটানো হয়েছিল এবং তারপরেই আমরা দেখলাম প্রশাসনের তরফ থেকে অ্যাকশন নেওয়া হয়। আরও একবার যাব সৌভিকের কাছে। সৌভিক, আশেপাশে কারোর সঙ্গে কোনো কথা হয়েছে? 1, 2 নম্বর, আজকে কি কোনো বিজেপি নেতাকে দেখতে পাচ্ছ গতকাল যারা গেছিলেন ওখানে? না দেখো, যেহেতু একেবারে সকাল, তার জন্য বিজেপি নেতারা সেই অর্থে নেই, তবে উৎসুক মানুষ প্রচুর রয়েছে। আমি একবার তোমাকে দেখাবার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব যারা দূর দূরান্ত থেকে আসছে এই অভিষেক ব্যানার্জির অফিস ভাঙার সেই ছবি কিন্তু ক্যামেরাবন্দি করবার জন্য। আমি একবার সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে বহু মানুষজন এসছেন। দাদা, আপনারা কি স্থানীয়, এখানকার স্থানীয় মানুষ? আচ্ছা, এই অভিষেক ব্যানার্জির অফিস এটা ভাঙা হচ্ছে, কি বলবেন? আমি কিছু বলবো, আমি দেখতে এসেছি। এটা আগে কি ছিল, জায়গাটা কি ছিল সৌভিক? আমার বাড়ি থেকে এসেছি। বাড়ি কোথায়? কৃপারামপুর। এই জায়গাটা আগে কি ছিল বলতে পারবে? আমি ওটা জানি, ও সব জানি। কারখানা ছিল এটা, বহুদিন আগে একটা পাউরুটির কারখানা ছিল, নাম ছিল সুধা বেকারি। তারপর অভিষেক ব্যানার্জি এটা নিল, আগুন লেগে গেছিল, একবার আগুন লেগেছিল। আসার আগে মতি মল্লিক, ওই পিছনে বাড়ি, হোয়াইট কালারের, ওনার কাছ থেকে উনি নেয়, কিনে নিয়েছে কি এই নিয়েছে জানি না, নিয়েছে। আচ্ছা, অভিষেক ব্যানার্জি যখন এখানে আসতো সমস্ত রাস্তা বন্ধ থাকতো? সব রাস্তা বন্ধ, গাড়ি যানজট,
পুরো ক্লিয়ার করে দিত আগে থেকে, দুর্ভোগে ভুগত, অটো টোটো সব বন্ধ। অ্যাম্বুলেন্স উনি আসবে সন্ধ্যে 6টায় চলে যাবে, আসবে 3টে। তখন অ্যাম্বুলেন্স কি হতো? অ্যাম্বুলেন্স পর্যন্ত এই রাস্তা দিয়ে যেতে দিত না, অন্য রাস্তা দিয়ে যেতে দিত। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে অভিষেক ব্যানার্জি যখন এখানে আসতো তখন কিন্তু মানুষজনের অসুবিধা হতো, সেমনটাই জানাচ্ছেন এলাকার মানুষজন। বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসছে। অভিষেক ব্যানার্জির অফিস ভাঙা হবে সেই ছবি ক্যামেরাবন্দি করবার জন্য উৎসুক মানুষ, কারণ এই অফিসটা ছিল অভিষেক ব্যানার্জির দুর্গ বলা যেতে পারে। দক্ষিণ 24 পরগনার মেন যে ভোট, সেই ভোট কিন্তু কন্ট্রোল হতো এই অফিস থেকে, এমনটাই অভিযোগ বিজেপির লোকজনের। তুমি দেখতে পাচ্ছ বেশ কিছু ত্রাণের জিনিসপত্র কিন্তু অফিসের ভিতর থেকে এখন বেরোচ্ছে। আমি একবার আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে বলবো সেই ছবিটা দেখাবার জন্য, যে বেশ কিছু ত্রাণের জিনিসপত্র সেগুলো কিন্তু একেবারে বস্তাবন্দি করা রয়েছে। খুব সম্ভবত ত্রিপল থাকতে পারে, সেগুলো কিন্তু বার করা হচ্ছে। গতকাল রাত্রির বেলায় এই অফিসের ভিতর থেকে সমস্ত আসবাবপত্র, ল্যাপটপ, কম্পিউটার, এসি মেশিন, সেগুলো সমস্তটাই বার করে নিয়ে যাওয়া হয়েছে। এখন যেগুলো বেরোচ্ছে এগুলো খুব সম্ভবত ত্রাণের জিনিস, সেইগুলো কিন্তু বার করা হচ্ছে। কারণ কিছুক্ষণের মধ্যে এই বিল্ডিং ভাঙার কাজ শুরু হবে, এবং বিল্ডিং ভাঙার কাজ শুরু হলে কিন্তু সেই জিনিসপত্রগুলো সরিয়ে ফেলতে হবে। আমি একবার দেখবার চেষ্টা করব যে এর মধ্যে কি রয়েছে, যদি একবার দেখবার চেষ্টা করি। দেখো প্রচুর পরিমাণে ধুতি সেগুলো রয়েছে। দাদা এগুলো কি ভিতরে কি রয়েছে? ধুতি আছে, সাদা ধুতি আছে। এই ধুতিগুলো কি জন্য রাখা হয়েছে বলে মনে হয়? তা আমি তো জানি না স্যার। সব কি নতুন ধুতি? সব নতুন ধুতি আছে। আর কি পাওয়া যাচ্ছে? আর কিছু পাওয়া যায়, ট্যাঙ্কি আছে, কাপড় আছে। দাদা তুমি বুঝতে পারছো, আমরা বিগত দিনে দেখেছিলাম যে বিভিন্ন তৃণমূলের পার্টি অফিস থেকে যেসব জিনিসপত্র উদ্ধার হয়, তুমি দেখো অভিষেক ব্যানার্জির উৎসবের শুভেচ্ছা, খুব সম্ভবত কোনো উৎসবে দেওয়ার জন্য, আমাদের ফেস্টিভ্যালে দেওয়ার জন্য সাধারণ মানুষকে এই ধুতি দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছিল। সেখানে অভিষেক ব্যানার্জির তুমি দেখতে পাচ্ছ যে পোস্টার লাগানো রয়েছে। এই ধুতিগুলোই কিন্তু মানুষকে দেওয়ার জন্য, সেগুলো কিন্তু আপাতত মানুষকে দেওয়া হয়নি, সেগুলো এই বস্তার মধ্যে নিয়ে। হ্যাঁ, আমি আরেকবার দেখাবার চেষ্টা করব। তুমি দেখো এখানে লেখা রয়েছে উৎসবের শুভেচ্ছা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সামান্য উপহার, তৃণমূল কংগ্রেসের লোগো। এটি একটি সাদা ধুতি, যেটা আমরা অন্যান্য সময় বিভিন্ন তৃণমূলের পার্টি অফিসে দেখেছিলাম যে এই সাদা থান উদ্ধার হয়েছিল। সেই সাদা ধুতি সেগুলো কিন্তু উদ্ধার হচ্ছে, সেগুলোই এখন নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে, এবং এই ধুতি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আমি একবার জিজ্ঞেস করবো, দাদা কতগুলো ধুতি এখানে আছে বলে, ভিতরে কত? তারপরে অনেক বান্ডিল আছে, ঠিক বলা যাচ্ছে না। কত বান্ডিল তাও? তা খান 15 আছে। খান 15 বান্ডিল আছে, তা কোথায় যে বলতে যাচ্ছে না। আর মনে হয় তোমাদেরকে বার করতে বললো? হ্যাঁ, এগুলো বার করে নিতে বললো? হ্যাঁ, বার করতে বলেছে আমাদের। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে খান 15 ভেতরে আরো বস্তা আছে, সেই বস্তাগুলোকে একদম ভেতরে আরো বস্তা রয়েছে, যেগুলো সাধারণ মানুষকে দেওয়ার জন্য, এবং সেখানে কোনো উৎসবের জন্যই এইগুলো। ধুতি ছাড়া আর কি আছে আমি একবার জিজ্ঞাসা করার চেষ্টা করব। দাদা ধুতি ছাড়া কি আর কিছু আছে? এখন আর কিছু বলতে পারছি না, দেখতে পাচ্ছি না, এখন আমি যাই দেখি তবে। অর্থাৎ যেহেতু দেখো একেবারে বড় বিল্ডিং, প্রায় 10খানা ফ্লোর, 10টা ফ্ল্যাট রয়েছে ভিতরে, কোন ঘরে কি আছে সেটা এখনো বলা মুশকিল। এক একটা ঘরে ঢোকা হচ্ছে, এবং সেখান থেকেই এই ধুতি থান আমি আরেকবার দেখাবার চেষ্টা করব, যেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে উৎসবের শুভেচ্ছা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সামান্য উপহার, তৃণমূল কংগ্রেসের লোগো। এই ধুতিগুলি যে কোনো অনুষ্ঠান অর্থাৎ ফেস্টিভ্যালে দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছে। এরকম 15 থেকে 16টি রয়েছে এরকম বান্ডিল, যেগুলো বস্তাবন্দি, সেগুলোই মূলত নামাবার চেষ্টা চালানো হচ্ছে। কারণ কিছুক্ষণের মধ্যেই এই বিল্ডিং ভাঙার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে। তুমি জানিয়ে রাখি, অভিষেক ব্যানার্জির দক্ষিণ 24 পরগনার এটা মূল কার্যালয়। যে অভিযোগ করা হয়েছিল এই বিল্ডিং তৈরি করার সময় কোনো রকম প্ল্যান মানা হয়নি, কোনো রকম নিয়মকানুন না মেনে এই বিল্ডিং তৈরি হয়েছিল, সেক্ষেত্রে একটি নোটিশও কিন্তু বিল্ডিংয়ের গায়ে কিন্তু লাগানো রয়েছে। সেই নোটিশটা একবার দীপঙ্করকে বলবো যদি চেষ্টা করে দেখানো যায়। তুমি দেখতে পাচ্ছ যে অমিত ব্যানার্জির নামে এই প্রপার্টি লিভস অ্যান্ড বাউন্সের নামে রয়েছে, এবং এই বিল্ডিংটাতেই কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। এই বিল্ডিংটা পুরোপুরিভাবে ইললিগাল,
যদিও অভিষেক ব্যানার্জির তরফ থেকে কোনো রকম কাউন্টার করা হয়নি, তার জন্যই গতকালকের জেলা প্রশাসনের তরফ থেকে এই বিল্ডিং ভাঙার যে পদক্ষেপ, প্রথম অবস্থায় 3টে বুলডোজার দিয়ে ভাঙা হলো এবং তারপরে আজকে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে এই বাঁশ দিয়ে ভাড়া তৈরি করে এবং তার মধ্যে দিয়ে শ্রমিকরা উঠে ধীরে ধীরে এই বিল্ডিং ভাঙবে। তুমি দেখো আবারও সেই ত্রিপল, মাফ করবে, সেই ধুতির যে বান্ডিল, সেই বান্ডিল কিন্তু নামানো হচ্ছে একে একে করে এবং ভিতরে আর কোথায় কি রয়েছে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। কারণ শ্রমিকদের যেটা বক্তব্য, যেহেতু অনেকগুলো বিল্ডিং রয়েছে, তুমি দেখতে পাচ্ছ যে ধুতির যে বান্ডিল, সেই বান্ডিল কিন্তু বার করে নিয়ে আসা হচ্ছে। যেহেতু অনেকগুলো ঘর রয়েছে, কোন ঘরে কি আছে সেটা এখনও পরিষ্কার নয়। তারা যে ঘরে ঢুকেছে সেই ঘরেই একমাত্র এই ধুতির বান্ডিল রয়েছে, 15 থেকে 16টা বান্ডিল। এই ধুতিগুলো মূলত সাধারণ মানুষের উৎসবের সময় দেওয়ার জন্য, যদিও সেগুলো উৎসবে দেওয়া হয়নি, উৎসবে না দিয়ে সেগুলো কিন্তু এর ভিতরেই ছিল এবং সেগুলোকেই বার করে নিয়ে আসা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে এই বিল্ডিং পুরোপুরিভাবে খালি করে শ্রমিক দিয়ে ভাঙার কাজ শুরু হবে। শুভজিৎ, আমরা ছবি দেখছি, সৌভিক আপনাদেরকে ছবি দেখাচ্ছিল, লাইভ ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, সেখান থেকে বস্তার পর বস্তা বাইরে নিয়ে আসছেন শ্রমিকরা এবং তাদেরকে বলা হয়েছে যে বস্তাগুলো বাইরে আনার জন্য, এবং সেই বস্তার মধ্যে রয়েছে সাদা ধুতি এবং একটা শুভেচ্ছা বার্তাও রয়েছে। সেই শুভেচ্ছা বার্তার ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছিলাম। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে শুভেচ্ছা বার্তা, উৎসবের শুভেচ্ছা সম্ভবত, এবং তারপর তৃণমূল কংগ্রেসের একটা লোগো ছিল। আমি সাপোর্ট করি না, কারণ একটা পার্টি অফিস মানে এতগুলো লোকের যোগাযোগের কেন্দ্র, এবং সেটা যদি এই অবস্থায় ভাঙা সিস্টেম হয় বা আগুন লাগানোর সিস্টেম হয়, তাহলে এই প্রতিশোধ নেওয়ার রাজনীতি তো কন্টিনিউ করবেই। যেমন র্যাগিং হয় না, একটার পর একটা পরের জেনারেশন করে, তো সেটা আমার মনে হয় না খুব ঠিক। দেখুন, শুধুমাত্র এই ধুতি রাখার জন্য তার পার্টি অফিসটা করা হয়নি। কি আছে সেখানে বলুন তো? প্রশ্নটা এই কারণে উঠছে কারণ প্রত্যেকটা ফ্লোরেই ডিজিটাল লক, শাবল দিয়ে ডিজিটাল লক ভেঙে ভিতরে ঢোকে দমকল, বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ, কম্পিউটার, প্রচুর ফাইল, আসবাবপত্র। অভিষেকের অফিসের কার্যকলাপ নিয়ে অভিযোগের পাহাড় আমতলাবাসীর। দুর্নীতি ঢাকতেই কি অভিষেকের অফিসে এই ডিজিটাল লক, এমনও প্রশ্ন করছেন কেউ কেউ। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, শাবল দিয়ে ভাঙা হয়েছিল সেই ছবি। অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অভিষেক ব্যানার্জি যদি কোনো বিল্ডিং বা কোনো পার্টি অফিস বা কোনো কনস্ট্রাকশন করেছেন যেটা ইললিগাল, সেখানে আমরা সময় দিয়েছি, ওনার বাড়িতেও কিছু এক্সটেনশন করা হয়েছে, সেটাও আমরা সুযোগ দিয়েছি। তারপর যদি সেটাকে ঠিক না করা হয় বা যেটা আমরা দেখি একেবারেই ইললিগাল, সেখানে তো আমরা ডেমোলিশ করবই। এবার শুধু অভিষেক ব্যানার্জি নন, অভিষেক ব্যানার্জি আজকে যুবরাজ বলে তার কথাটা সামনে আসছে, এরকম অনেক বিল্ডিং আছে যেগুলো আমরা নোটিশ পাঠাচ্ছি, এবার আমরা ডেমোলিশ করব। আমরা ইললিগাল বিল্ডিং তারাতলার মতো ঘটনা আমরা আর হতে দেব না।